পিএমএন নিউজ। আপনাদের প্রত্যেককে স্বাগত। আর সঙ্গে আমি রয়েছি রাজীব। আর এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা জানেন যে 2026 বিধানসভার ভোট কিন্তু প্রায় এসে গেছে এবং বিধানসভার এই ভোট নিয়ে কিন্তু সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই পথে নেমেছে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, বেশ কিছু মহিলারা বলছেন লক্ষ্মীর ভাণ্ডার পায়নি, অথচ আমি সেই মুহূর্তেই একটি সংখ্যালঘু সম্প্রদায়ের পাড়ায় এসেছিলাম এবং সেখানে তারা কিন্তু বেশিরভাগই লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে গৃহ দিচ্ছে মানুষকে, গরিবদের জন্য মাথার উপরে ছাদ দিচ্ছে, তা কিন্তু তারা পেয়েছে। এবং তার আপনার নাম? মঞ্জারা বিবি মন্ডল। এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার করেছে, পান? হ্যাঁ পাই। কেমন লাগছে? ভালোই লাগছে, 2000 পূরণ করলে আরো ভালো হতো। 2000 পূরণ করলে হ্যাঁ। এবার ভোট কাকে দেবেন? দিদিকেই দিতে হবে। আপনার নাম? জহুরা মন্ডল। আচ্ছা, এই যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পান? হ্যাঁ পাই। ঘরের টাকা কি পেয়েছেন? হ্যাঁ পেয়েছি এবারে। ঘর হচ্ছে আপনার? হ্যাঁ ওই যে ঘর হচ্ছে। কেমন লাগছে? ভালো। আচ্ছা, নূর নিহার খাতুন। আপনি লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ ওই যে বাড়ি দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ি পেয়েছেন? হ্যাঁ। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে? ধন্যবাদ। এই সামনে যে ভোট আসছে, কি মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার আসন পাবে? আশা তো করছি। আপনারা ভোট দেবেন? আপনারা ভোট দেবেন দিদিকে? হ্যাঁ হ্যাঁ। দাদা, আপনার নাম? জিয়ারুল মন্ডল। দাদা, আপনি কত বছর ধরে পশ্চিমবঙ্গে? আমাদের বাপ দাদা ঠাকুর দাদার আমল থেকেই আছি। আজকের এই যে পশ্চিমবঙ্গে কখনো দেখা যাচ্ছে রাম মন্দির নিয়ে, হ্যাঁ। কখনো দেখা যাচ্ছে আপনাদেরই হুমায়ুন কবির বাবরি মসজিদ নিয়ে হ্যাঁ। বিভিন্ন ভাবে রাজনীতি করছে, হ্যাঁ। কি মনে করছেন? বাবরি মসজিদ করা ঠিক আছে, কিন্তু যতক্ষণ হবে না ওটা করার দরকার নেই। সব ঝামেলার জন্য না করাই ভালো। এই রাজনীতি কি এতে না করে? হ্যাঁ, না করাই ভালো। আপনি এই সামনে যে ভোট, হ্যাঁ বিধানসভা ভোট আসছে, হ্যাঁ, কারা জিতবে বলে মনে হয়? আমার তো মনে হয় তৃণমূল জিতবে। আপনার নাম? মকর মন্ডল। এই যে বাবরি মসজিদ তৈরি করছে হুমায়ুন কবির। হুমায়ুন কবির, কেমন লাগছে? না, এটা ঠিক না তো। এটা পার্টির জন্য করছে তো, ও তো স্বার্থের জন্য করছে ওটা। হ্যাঁ, পার্টি ছেড়ে মানে মুসলমানদের মানে ইয়ে করাচ্ছে আর কি। একদিকে হ্যাঁ। আলাদা করে দিচ্ছে। হ্যাঁ। আপনি কি সমর্থন না, করছেন? এটা সমর্থন হবে না তো। আর এইভাবে তো জিততেও পারবে না ভোটে। কারা জিতবে বলে মনে হয়? এই যে আমাদের পশ্চিমবঙ্গে যেটা আছে সেটাই থাকবে। তৃণমূল আছে, তৃণমূল থাকবে। আপনার নাম? আমার নাম কচি মন্ডল। দাদা, এই যে মুর্শিদাবাদে হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের একটা বড় মসজিদ, আপনি কি মনে করছেন? আমার এটা ভালো লাগছে না। তার কারণ হচ্ছে এই বাবরি মসজিদের নাম করে রাজনীতি করা ঠিক হবে না। আপনি কি মনে করছেন রাজনীতিতে? এখন তো বর্তমানে রাজনীতির মধ্যে কখনো দেখা যাচ্ছে হিন্দুরা, কখনো মুসলিম মানে সংখ্যালঘুরা, তারা এই ধর্ম নিয়ে কথা বলছে, এটাকে আপনি মেনে নিতে পারছেন? না, এই ধর্ম নিয়ে ধর্মের জায়গায় ধর্ম, রাজনীতির জায়গায় রাজনীতি। তবে আমার এটা খুব ভালো লাগছে না যে মসজিদ তৈরি করে একটা রাজনীতির মধ্যে, এটা ঠিক নয়। আমরা ধর্মের জায়গায় ধর্ম করি, যেভাবে ধর্ম হয় সেইভাবে করব। কিন্তু এটা তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, ঠিক নয়। 26-এর বিধানসভায় আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আরো বেশি আসন নিয়ে তারা কিন্তু ভোট পাবেন। অথচ এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা মুর্শিদাবাদের সম্পর্কে যখন আমরা প্রশ্ন করলাম বেশ কিছু সংখ্যালঘু ভাইদের এবং দাদাদের, তারা কিন্তু বললেন মুর্শিদাবাদে যে বাবরি মসজিদ করছে এটা মোটেও ঠিক না, কারণ ধর্ম নিয়ে রাজনীতি করা সম্ভব নয়। তারা বাবরি মসজিদকে হয়তো সমর্থন করছেন, কিন্তু বাবরি মসজিদ নিয়ে যে রাজনীতি তৈরি করছেন হুমায়ুন কবির, তাতে কিন্তু তারা কোনোরকম সমর্থন করলেন না। এবং আমি এখানকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যকে পেয়েছি, দিলীপ ঘোষবাবুকে। দিলীপ বাবু, এই যে আমরা আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের একটা পাড়ায় এসেছি, এরা বেশিরভাগ লোকই কিন্তু বাবরি মসজিদকে সমর্থন করছে না, কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে বাবরি মসজিদকে সমর্থন করে বেশ কিছু ভোট হয়তো সংখ্যালঘুদের হুমায়ুন কবির বা নিয়ে নিতে পারে। তাতে কি তৃণমূলের, আপনি মনে করছেন যে তৃণমূলের বেশ কিছু ক্ষতি হতে পারে? না, তৃণমূলের একদমই ক্ষতি হবে না। তার কারণ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সমস্ত প্রকল্প এই প্রান্তিক মানুষের জন্য যে উপহার দিয়েছেন, সেই প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কাজ হচ্ছে বিভিন্ন এই আমি বিশেষ করে আমি এই মানসমোড়ায় দাঁড়িয়ে আছি। এই মানসমোড়া গ্রাম এটা মুসলিম অধ্যুষিত গ্রাম। এই গ্রামে প্রায়
40 থেকে 48 বছর পরে এরা এই পিচের রাস্তা মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই রাস্তা তার যে পথশ্রী প্রকল্প, সেই পথশ্রী প্রকল্পে এই রাস্তাটি হচ্ছে। এবং এই রাস্তাটি যিনি করছেন আমাদের পঞ্চায়েত জেলা পরিষদের মাননীয় সদস্যা সুচিত্রা সিংহ বিশ্বাস মহাশয়ার অর্থায়ন করলে এই রাস্তাটি প্রায় 2 কিলোমিটার রাস্তা হচ্ছে। এটা মানুষমরা গ্রামের অধিবাসীরা খুবই উপকৃত। কিন্তু এখনো আমি আপনাকে বলি, এখনো মানুষ উপকৃত হচ্ছে, কিন্তু এখনো বহু মানুষ বা বহু মহিলারা দাবি করছেন তারা ভিন্ন রাজনীতি করেন, মানে বিরোধী পক্ষ করেন, বা অনেকে কাগজপত্র জমা দেও এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার পাননি। আবার অনেকে ভয় পাচ্ছেন যে সামনের 28 তারিখ নির্বাচন কমিশন যে ফাইনাল ভোটার লিস্ট তৈরি করবে তাতে হয়তো অনেকের নাম থাকবে না। এই পাড়া থেকেই অনেকেই কিন্তু আমাদের কাছে দাবি করছেন। আপনি কি মনে করছেন 28 তারিখে যদি কারোর নাম না থাকে সেই ক্ষেত্রে আপনারা বড় আন্দোলনে নামবেন? অবশ্যই আমরা আন্দোলনে নামবো। এটা আমাদের নেত্রী এবং আমাদের দ্বিতীয় যিনি আমাদের সম্পাদক আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বহু পূর্বেই অ্যানাউন্সমেন্ট করেছেন যে যদি অধিক সংখ্যক লোক আমাদের ভোটার লিস্ট থেকে বাইরে চলে যায় তাহলে আমরা জোর আন্দোলন করব এবং সেই আন্দোলনের মাধ্যমে আমরা যাতে তাদের নাম পুনরায় ভোটার লিস্টের অন্তর্ভুক্ত হয় তার ব্যবস্থা আমরা নিশ্চয়ই করব। এবং আগামী দিনে মমতা ব্যানার্জি মানে বহুত সংখ্যক মানে 2/3 মেজরিটি নিয়ে আগামী 2026-এ মমতা ব্যানার্জি পুনরায় মুখ্যমন্ত্রীর গদিতে বসবেন, এই আশা আকাঙ্ক্ষা আমি করছি। আপনারা শুনলেন ইতিমধ্যেই এই পাড়ার মানুষজন, যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন, তারা কিন্তু ইতিমধ্যেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার মানুষের আশীর্বাদ নিয়ে তিনি আবার মসনদ অধিকার করবেন এবং যা সিট পেয়েছিলেন তার থেকে আরো অনেক বেশি সিট নিয়ে তিনি কিন্তু পশ্চিমবঙ্গের মসনদে আবার তিনি আসন গ্রহণ করবেন। এবং এই যে হুমায়ুন কবির বারবার বলছেন আমি 100 পেয়ে এবার আমি মুখ্যমন্ত্রী হব, তা কিন্তু সম্পূর্ণ নস্যাৎ হবে। এমনটাই কিন্তু সাধারণ মানুষ শুধু নয়, সংখ্যালঘু যাদের জন্য তিনি বাবরি মসজিদ করছেন তারাই কিন্তু বলছেন। এবং এই বাবরি মসজিদ নিয়ে রাজনীতি করা ঠিক নয়, এমনটাই কিন্তু সংখ্যালঘু মানুষরা বলছেন। এবং এই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায় শুধু এই এলাকায় নয়, পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় পথশ্রী প্রকল্পের দ্বারা তিনি রাস্তা তৈরি করেছেন, মানুষকে গৃহ দিচ্ছেন। এবং লক্ষ্মীশ্রী প্রকল্প শুধুমাত্র তাই নয়, যুব সাথী করছেন। এবং আবার এই ইতিমধ্যে কিন্তু বেকার যুবকদের তিনি 21 বছর থেকে 40 বছর পর্যন্ত বেকার যুবক যুবতীদের জন্য তিনি আবার 500 টাকা ঘোষণা করেছেন। সব নিয়ে রাজনীতির কিন্তু তরজা গরম হচ্ছে। যত রাজনীতির দিন এগিয়ে আসছে তত রাজনীতির তরজা গরম হচ্ছে। আমরাও সমস্ত দিকে চোখ রাখবো, জেলায় জেলায় আমাদের ক্যামেরা চলছে, কি হয় না হয় বিস্তারিত দেখাবো। ততক্ষণ চোখ রাখুন পিএমএ নিউজের পর্দায়। নদিয়ার শিমরালি থেকে कैमरा विश्वरूपेर साथे राजीव चैटर्जी रिपोर्ट पीएमएन न्यूज बांग्ला। जनहित से जुड़ी खबरों के लिए पीएमएन न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।